ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা 8ই জুলাইয়ের আনন্দবাজার পত্রিকা নিয়ে বিশ্লেষণ করব। তো প্রথমে আমাদের কাছে যে হাইলাইটেড খবরটা আছে, প্রথম পাতায় আমরা যে খবরটা দেখতে পাচ্ছি, আমরা জানি যে খুবই একটা জঘন্য ঘটনা ঘটেছিল দক্ষিণ চব্বিশ পরগনাতে। ওখানে একটা নাবালিকা মেয়েকে ধর্ষণ এবং তারপরে হত্যা করা হয়েছিল। ঠিক আছে, তো এখানে তার পোস্টমর্টম রিপোর্টে দেখা যাচ্ছে খুনের আগে কি তাকে ভাত খাওয়ানো হয়েছিল, এরকম একটা পোস্টমর্টম রিপোর্ট থেকে আমরা এরকম একটা খবর পাচ্ছি। এবং এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, দক্ষিণ চব্বিশ পরগনার ওই যেখানে যে ঘটনাস্থল, সেখানেই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং বারুইপুর পুলিশ জেলার এসপি, ওনারা ওইখানে উপস্থিত হয়েছেন তদন্তের জন্য। তাহলে এখানে আমাদের পরীক্ষার জন্য উপযুক্ত আমরা বলতে পারি আমাদের পশ্চিম পুলিশের ডিজি হচ্ছে বর্তমান সিদ্ধিনাথ গুপ্তা। তো সিদ্ধিনাথ গুপ্তার পরে আমাদের যে বিএসএফ এর বর্তমান ডিজি আছে তাকে প্রবীণ কুমারকে করার সুযোগ রয়েছে আর কি। আমরা এখানে দেখতে পাচ্ছি অকল্পনীয় প্রত্যাবর্তনের শেষ আটে মেসির আর্জেন্টিনা, অর্থাৎ যে রাউন্ড 16-এর যে ম্যাচটা ছিল আর্জেন্টিনার সঙ্গে ইজিপ্ট অর্থাৎ মিশরের, প্রথমে তারা কিন্তু 0-2 গোলে আর্জেন্টিনা কিন্তু পিছিয়ে ছিল। 0-2 গোলে পিছিয়ে থাকলেও ফাইনালি খেলাটা শেষ হয় 3-2 গোলে, অর্থাৎ আর্জেন্টিনা রাউন্ড 8 থেকে শেষ আটে পৌঁছায় আর কি। প্রথমে এইখানে মেন ব্যাপার হচ্ছে প্রথমে পিছিয়ে ছিল কিন্তু তারপরে আর্জেন্টিনা জয়লাভ করে। বাম দিয়ে একটা গুরুত্বপূর্ণ খবর আমরা আছে এখানে, ইন্দোনেশিয়াকে আরো ব্রাহ্মস দেবে ভারত, অর্থাৎ ব্রাহ্মস হচ্ছে একটা হচ্ছে সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রাহ্মস, সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটা কাকে দিবে? এটা ইন্দোনেশিয়াকে দিবে ভারত। তো এই সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র যে ব্রাহ্মস, এটা তৈরি করতে যে ভারত তৈরি করেছে, ভারত ও রাশিয়া দুটো দেশের প্রযুক্তি মিলে এটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, এটা এই যে সুপারসনিক, সুপারসনিক মানে হচ্ছে শব্দের গতির থেকে বেশি বেগ, শব্দের গতিবেগ থেকে বেশি, শব্দের গতি থেকে বেশি, শব্দের গতি থেকে বেশি সুপারসনিক। আর ক্রুজ মানে হচ্ছে এটা ওই বিমান বা ড্রোনের মতো উড়ে গিয়ে লক্ষ্য বস্তুতে যায় আর কি, এই জন্য এটাকে ক্রুজ বলা হয়। তো এই ব্রাহ্মস যে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, এটা ভারত কাকে দেবে? ইন্দোনেশিয়াকে দেবে। আচ্ছা, এখানে আমরা স্ট্যাটিক জিকে হিসেবে জানতে পারি আমাদের যে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। তো 2025 সালে প্রজাতন্ত্র দিবসে যে প্রধান অতিথি এসেছিলেন দিল্লিতে, পাব্লো সুবিয়ান্তো। ইন্দোনেশিয়ার ইনি হচ্ছেন প্রেসিডেন্ট, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি পাব্লো সুবিয়ান্তো। আর 2026 সালে যারা এসেছিলেন, আন্তনিও কস্তা। তাহলে 2025 সালে পাব্লো সুবিয়ান্তো ইনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ছিলেন, এবং 2026 সালে যিনি এসেছিলেন আন্তেলিও কস্তা আর উর্সুলা ভন ডের লেন। ঠিক আছে, এই আন্তনিও কস্তা হচ্ছেন প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান কাউন্সিল, আর উর্সুলা ভন ডের লেন হচ্ছে প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান কমিশন 2026 সালে। আমরা এইখানে দেখতে পাচ্ছি এক জায়গায় ভূমিধস নেমেছে, যেটা হচ্ছে ওই এইটা ভূমিধস নেমেছে আমরা দেখতে পাচ্ছি। তো এটা ভূমিধসটা নেমেছে কোথায়? কেরলে। কেরলে ওয়ানডে বলে একটা জায়গা আছে, ওয়ানডে। তো ওয়ানডে হচ্ছে রাহুল গান্ধীর যে লোকসভা কেন্দ্র, রাহুল গান্ধীর লোকসভা কেন্দ্র হচ্ছে ওয়ানডে। 2024 সালে রাহুল গান্ধী লোকসভা ভোটে দু জায়গাতে দাঁড়িয়েছিলেন, একটা হচ্ছে ওয়ানডেতে দাঁড়িয়েছিলেন, ওয়ানডে, আর হচ্ছে রায়বারেলি, রায়বারেলি। ওয়ানডেটা হচ্ছে কেরালাতে অবস্থিত আর রায়বারেলি উত্তরপ্রদেশ অবস্থিত। তো দুটোতেই জয়লাভ করেছিল। এবারে দুটোতে জয়লাভ করলে তার যে কোনো একটাতে থাকতে হয়। উনি রায়বারেলিতে পদত্যাগ করেছিলেন এবং সেখানে প্রিয়াঙ্কা গান্ধী বড়রা ওইখানে সাংসদ হয়েছিলেন আর কি।
এখানে আমরা একটা বিজ্ঞাপন দেখতে পাচ্ছি, কিন্তু তবু এখানে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। আমরা কারণ বলেছি আমরা পত্রিকার বিজ্ঞাপন, কোনো ছবি, ম্যাপ দেখে আমরা শেখার চেষ্টা করব বা মনে রাখার চেষ্টা করব। ন্যাশনাল স্টেক হোল্ডার কনসালটেশন, তো এটা একটা সেমিনার টাইপের অনুষ্ঠান যেটা হচ্ছে, এটা কোথায় হচ্ছে? এটা দিল্লিতে হচ্ছে 8ই জুলাই আর 9ই জুলাই। আর এটা অর্গানাইজেশন করছে গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড, এটা অর্গানাইজেশন করছে গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড। আমরা ছবি দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে ঝাড়খণ্ডের সিএম হচ্ছে হেমন্ত সোরেন। হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের গভর্নর কে আছে, তোমরা হোমওয়ার্ক এটা রইলো, ঝাড়খণ্ডের গভর্নর কে আছে সবাই কমেন্ট করে জানাবে। আর হেমন্ত সোরেন যে পার্টির সঙ্গে যুক্ত হচ্ছে, জেএমএম, মানে হচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। অর্থাৎ এই জেএমএম হচ্ছে আমাদের কেন্দ্র সরকারের যে দুটো জোট আছে, এনডিএ আর আইএনডি, কেন্দ্রে যে দুটো জোট, ইন্ডিয়া জোট, তো এই জেএম কিন্তু ইন্ডিয়া জোটের সঙ্গে যুক্ত। তাহলে এখন আমরা জানি উইম্বলডন ওপেন চলছে, উইম্বলডন ওপেন চলছে। তো আমাদের যে কয়েকটা ফেমাস খেলোয়াড় থাকে, সিনার থাকে, আলকারেজ, আলকারেজ, আলেকজান্ডার, আলেকজান্ডার জেকোভিচ, জেকোভিচ। তো এবারে শেষ চারে জেকোভিচ ও সিনারের খেলা কিন্তু এসেছে, ঠিক আছে? এই সিনার আর জেকোভিচ শেষ চালে খেলবে সেমিফাইনালে।